বাজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে আমি একলা যাবো না, দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো কোরআন, আর একটা পাওয়ার কি? কথা বলেন জায়নামাজ। এরকম একজন আল্লাহর ওলি, তার নাম হলো বাজিদ বোস্তামি। জোরেকর নাম কি? আপনারা কি নাম শুনছেন? বাংলাদেশে কিন্তু বাইজিদের মাজার নাই। ওই চিটাগাঙ্গে বাজিদ বোস্তামির মাজার আমি দেখতে গেছিলাম, কিন্তু আসলে ওনার মাজার নাই। ওনার মাজার আছে বর্তমানে ইরাকে। জোরেকর কোথায়? হ্যাঁ, ইরাকে। সেই বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে তার মাদ্রাসায় আইছেন। মাদ্রাসা মানে হুজরাখানা। আগে কিন্তু এরকম মাদ্রাসা ছিল না। ইবতিদায়ী মাদ্রাসা কন, এই কওমি মাদ্রাসা কন, এগুলা কিন্তু অনেক পরে। আগে ছিল মাদ্রাসা মানে পীরের খানকা। তো উনি তার হুজরাখানা এসে দেখে কতকগুলো মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, নাউজুবিল্লাহ কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হচ্ছে তাসবিহ জিকির। তো মুরিদেরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয়। বাজিদ বোস্তামি বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে তোমরা নাউজুবিল্লাহ জিকির কেন করতেছ? মুরিদগুলো বলে, হুজুর শুধু আমরা করতেছি তা না, আপনি শুনলে আপনিও করবেন। বাজিদ বোস্তামি বলে, কি হয়েছে? বলে, হুজুর আপনি তো জানেন না, সবসময় খালি নিচের দিকে তাকা হাঁটেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর কি চারিদিকে যাবে না নিচের দিকে যাবে? আমরা যদি নিচের দিকে তাকায় হাঁটি, বেপর্দা নারী আর কোনোদিন বেপর্দা থাকবে না। ওরা বেপর্দা হয় আমাদের দেখার কারণে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা সুন্দরী মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, তখন অনেক পুরুষ যখন তার দিকে তাকায়, তখন মনে করে আমার এগুলো দেখে পাগল হয়েছে, আমি আরো পাগল করব, আরো উলঙ্গ হবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে কতকগুলো মেয়ে যাদের সাইজ নাই, তারা বগল কাটা শাড়ি পরছে। ধরে কোন কথা ঠিক কিনা? একেবারে এইভাবে অন্য দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করতেছে কারণ কি? বলে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? পোশাকের স্বাধীনতা চাই। মেয়ে মানুষ কোন পোশাকে থাকবে? আল্লাহর কোরআন নাই। মেয়ে মানুষ কিভাবে চলতে হবে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কেন কথা বলেন, আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজিদ বোস্তামিকে মুরিদরা বলতেছে, হুজুর সুন্দরী একটা মেয়ে, মাত্র 17-18 বছর বয়স, মাত্র 17-18 বছর একটা সুন্দরী মেয়ে বাগদাদ শহরে উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে। যেরকম কি ব্যবসা? এই আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেহ ব্যবসা করতেছে। ওই সুন্দরীর কারণে শত শত যুবক চরিত্রহীন হয়ে যাচ্ছে, শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। আমাদের বাংলাদেশে বেপর্দা নারীর কারণে অসংখ্য যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সরকার বাল্য বিয়ে বন্ধ করবার পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি। ধরে কোন ঠিক কিনা? 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, 22 বছর আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। অথচ 17 বছর আর 13 বছরের ছেলে মেয়ে প্রেম করতেছে। এই করোনার কারণে অনলাইনে লেখাপড়ার সুযোগ পাইয়া বাপ মা তাদের একটা মোবাইল কিনে দিতে, টাচ মোবাইল। আর এই টাচ মোবাইল পাইয়া এদের জীবনের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন রেল লাইনে বসে ওই ওয়াজ শুনবার আইছে, আর ওই যে লাভার প্রেমিকার সাথে সমানে গল্প মারতেছে, টাকা দিয়ে মিনিট ভরে লিছে। কি ভরে লিছে? মিনিট ভরে লিছে। শোনেন, ও গাড়ি আলো বুঝতে পারবে না। এখানে না রেল লাইন আছে, এরকম রাস্তার পাশে এক ছেলে এরকম ওর প্রেমিকার সাথে মোবাইলে গল্প করতেছে, ঘন্টার পর ঘন্টা। মানুষ যায়, কিছু কয় না। আজকাল মানুষ কিন্তু কিছুই কয় না। ছেলেরা যে নষ্ট হচ্ছে, ওদের খাড়া হয়ে আছে 3-4 জন, কিছুই কয় না। মানে কোনো কিছু আর কয় না, মানুষ একেবারে চুপ। অন্যায় প্রতিবাদ না করলে ঈমান নিয়ে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। কথা ঠিক না? কিছুই কয় না। তো মানুষজন যা আসে কিছু কয় না, কিন্তু একটা কুত্তে যাওয়ার সময় চিন্তা করছে, কুত্তে মনে মনে কয়, কে রে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, না কি লড়ে না চড়ে না।
আস্তে আস্তে কুকুর কাছে আইসে, কুকুর কাছে আসে নাক দিয়ে টেস্ট করতেছে, এটা কি, নাক দিয়ে টেস্ট করছে, টেস্ট করে আমলাম না গন্ধ পাচ্ছে। কুকুর বাম ঠ্যাং তুলে কাম সারছে। কুকুর মনে করছে এটা গাছের গোড়া টোড়া কিছু হবি, এই মনে করে মেরে দিছে। যেই মারছে তখন ওই মোবাইল আলা চুমকে উঠছে, তাকায় দেখে কুত্তা কাম সারছে। অধিকাংশ যুবকেরা আজকে নষ্টের পথে চলে গেছে এই মোবাইলের কারণে। জোরে কোন কথা ঠিক? শুধু যুবকদের দোষ দেব না। আমার এলাকার এক মা বলতেছে, হুজুরের পানি পড়া খাওয়ালাম, সন্তান কান্না বন্ধ করে না। দোয়া দরুদ বহু কিছু হয়েছে, সন্তান কান্না থামায় না, কিন্তু এখন আর কান্দে না। আমি বললাম কি করছো মা? বলে হুজুর আমি একটা মোবাইল কিনে দিছি, যখনই সন্তান কান্দে তখন মোবাইল চালু করে দেই, ওই মোবাইল পাইলে আর কান্দে না। ওরে যখন খাওয়াতে চাই, খাবার চাই না, মোবাইল চালু করে দেয়, সমানে খায়, খালি দেখে আর খায়। কখন পেট ভরছে বুঝবারও পারে না। বাড়ির মধ্যে দেখবেন 3 জন মানুষ, 2টা বাপ মা, দুইজনের হাতে মোবাইল, মাঝখানে পুচ্চু একটা শুয়ে আছে, ওই পুচ্চির হাতেও একটা, 3 জনে মোবাইলের দিকে তাকে আছে। এই পরিবেশে যুবকদেরকে কি ওয়াজ করতে হবে, কি মেসেজ দিতে হবে আপনারা বলেন, কোরআনে আছে না নাই? আমি এদিকে খেয়াল করি বলেছি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। বাজিদ বোস্তামি বললেন যে একটা সুন্দরী মেয়ের দেহ ব্যবসার কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে, এইটা জেনে নাউজুবিল্লাহ বললে হবে না। নাউজুবিল্লাহ দিয়ে সমাজের কোনোই পরিবর্তন করা যাবে না। বাইজিদ বোস্তাই বললেন এদের নাউজুবিল্লাহ বন্ধ করে দিয়া আমাদের মধ্যে যারা আমরা আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আমাদের মধ্যে কেউ না কেউ ওই মেয়েটার কাছে যাওয়া লাগবে। যে মেয়েটা দেহ ব্যবসা করতেছে ওই মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কি পাগল হয়েছেন? একটা খারাপ মহিলার কাছে একটা ভালো মানুষ কোনোদিন যাবার পারে না। আপনি বাংলাদেশের সমাজ থেকে সুদ মুক্ত করতে গেলে সুদারুর কাছে আপনাকে যাইতে হবে, সুদারুকে বুঝাতে হইতে হবে। ঘুষ বন্ধ করতে গেলে ঘুষারুর কাছে আপনাকে যাইতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে কাছে আপনার যাইতে হবে। অনেকে বলে ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যাবে না, ওইটা মিথ্যা কথা। রাসূল কোরআন নিয়ে ইহুদির কাছে গেছে, কাফিরের কাছে গেছে, ধরে কোন ঠিক কিনা? বাজিদ বুস্তাই বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাইতে হবে। মুরিদরা বলে আমাকে ঠেকা পড়ে নাই যে আমরা ভালো মানুষ, হুজুর মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, ওই খারাপ মেয়ের কাছে যাব। বাজিদ বুস্তাই বললেন তোমরা যদি কেউ না যাও আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ, হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে আপনি খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাইজিদ বোস্তাই বললেন আমি একলা যাব না, আমার সঙ্গে 2টা শক্তি থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বর শক্তি হলো আল্লাহর কোরআন। 1 নম্বর শক্তির নাম কি? আল্লাহর কোরআন। আর একটা শক্তির নাম হলো জায়নামাজ। জায়নামাজ বোঝেন? আল্লাহ কোরআনে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে সম্মানিত হবে যার কলিজার মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। আর আল্লাহর ভয় তো তৈরি করতে গেলে কিভাবে সম্ভব? ইন্না আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন সমাজের মধ্যে কাউকে মেম্বার করা হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, প্রধানমন্ত্রী করা হবে, ওই সমাজের নেতা হওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত বাংলাদেশ করা। 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা। আল্লাহর কোরআন বলতেছে একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা 1 নম্বর দায়িত্ব বর্তমান সরকারের। তাহলে আপনারা বলেন তো জায়নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে নাই? বাজিদ বোস্তাই বললেন ওই খারাপ মেয়ের কাছে আমি একলা যাব না, 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো কোরআন, আর একটা পাওয়ার কি? কথা বলেন, কথা বলেন। জায়নামাজ। বাজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ নিলেন। আপনাকে 2টা কান্দ আছে না নাই?
দুই কান্দে দুই মোহরি, এই গান গাইলে কোনো পাপ হবে না, এটা কোরআন শরীফের গান। দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। এবার যে গানটা গাবো এর সাথেই খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবার না পারলে আমি বুঝাই দিব। মনের ঘরে তালা দিয়া, ধরে কন কি দিয়া? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া বোঝেন? পাড়া পারে থাকলে তারা, রেল লাইনে ধারত আপনাদের বাড়ি, পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর, আমি পাপি তিনি জামিনদার। তাহলে দুই কান্দে দুইজন মুহুরি আছে না নাই? কি করার জন্যে? ওই যে দরজা জানলা বন্ধ করে কিনটাস মোবাইলে খারাপ কিছু দেখতেছে, ওই ভাবতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কি কয়, আমরা কি ঘুম পাড়তেছি? হ্যাঁ, বাংলাদেশে যত অন্যায় অপচার হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, সবার কলিজার মধ্যে বিশ্বাস যদি থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও আমার দুই কান্দের ফেরেশতা কলম বন্ধ করেনি, এরা লিখতেইছে। ধরে কর সুবহানাল্লাহ। রাসূল বলেছে ঘুমের সময় মোবাইল না দেখে এশার নামাজ জামাতে আদায় করে বিছনায় গিয়ে যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে তুমি চোখ বন্ধ করতে পারো, ফজরের নামাজ এসে আবার জামাতে আদায় করলে সারা রাত তুমি ঘুম পাড়ছো, কিন্তু তোমার ডান কান্দের ফেরেশতাকে তুমি কি করতে পারো নাই, ব্যস্ত রেখেছ, তাকে তুমি বিশ্রাম দিতে পারো নাই, কারণ সারা ঘুম তোমার ইবাদতের খাতায় কবুল হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, এশার নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে গেলে, ফজর আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, পৃথিবীর কোনো আলেমের জানাজা দিয়া তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। পৃথিবীর সব মানুষ যদি তোমার জানাজায় শামিল হয়, এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ। যে নামাজ আদায় করলো না সে বান্দা হতে পারলো না। আল্লাহ কোরআনে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নামাজে হবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, আমার দিকে একটু খেয়াল করেন, এই দুইটা কান্দের মধ্যে ডান কান্দে যে ফেরেশতা থাকে, ও ভালো লেখে না খারাপ লেখে? তাহলে যায় নামাজ রাখছে কোন কান্দে? ডান কান্দে যায় নামাজ। আর এই যে কোরআন শরীফ দেখতেছেন, একটু দেখেন এই কোরআনের কত শক্তি। বাংলার যুবকেরা একটু শোনেন, এই কোরআনটা এইভাবে ডান হাতে, হ্যাঁ চেহারা কেমন লাগতেছে? যায় নামাজ কি ধরেন তো যুবক, আসো আসো, এই কোরআনটা ধরে তোমার বুকের সঙ্গে লাগাও। হুজুর আমরা শুনছি এই কোরআন ধরবার গেলেও একটা যোগ্যতা লাগে, পড়ার আগে ধরবার গেলেও একটা যোগ্যতা লাগে। সেই যোগ্যতা হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। পবিত্র না হয়ে এই কোরআন ধরা চলবে না। তাহলে আপনি যদি কোরআন ধরতে পারেন, আপনাকে আল্লাহর কোরআন পবিত্র বানায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা সবাই কি কোরআন কোনদিন ধরছেন? আমার সাথে 2011 সালে এক হাজি সাহেব যে কাবার গিলাপ ধরার জন্য খালি কুনা মারে, ইনকা কুনা মারে। তাই বললাম ভাই কুনা মারিস করে? কুনা না মারলে তো লোকজন সরে না হুজুর। তাই বললাম তুই সরে কোথায় যাবি? বলে কাবার ঘরের গিলাপ ধরে একটা চুমা খাবো। কাবার ঘরের গিলাপ ধরে একটা চুমা খাবো। আমি তখন বললাম আসল কাবাকে আঘাত দিয়া পাথরের কাবারে চুমা খেয়ে লাভ কি? ওই কয় হুজুর আসল কাবা আবার কুলে, তুমি যেটা ঘুরতে মারলে সেটা হলো আসল, আর যেইটারে তুমি চুমা খাবা সেটা হলো পাথর। আমার কথার দিকে খেয়াল করে হুজুর এখন আর আপনি কিছু করছি না, হলত যাই, হোটেলত যাই,
হোটেলে যেমন একটা হুজুর আসল কাবা আর পাথরের কাবা আপনার ইমান আছে? আমি খেলাম পাগলা, রাসূল বলেছেন কাবা থাকবে, মদিনা থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, এরপরও ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎ দেওয়ার কোনো হুকুম পাবে না। তার মানে বোঝা গেল কাবার চাইতেও একজন হাজির দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যারা কুনা মারলা চিনো? কয় না হুজুর, এর মধ্যে তো চিনাতে না যায় না, মানে 100 দেশের মানুষ, সেটা চিনবি কা? এই কুনা মারা দেয় কাবা চুমা খাবি। আমি বললাম কাবা চুমা খাওয়া লাগবে না, আল্লাহর কোরআন একদিন ডান হাতে ধরে এরকম ডান বুকে রেখে একটা বার বলবো আল্লাহু আকবার, ওই 1000 বার কাবা চুমার খাওয়ার চাইতেও কোরআন বুকে নেওয়ার সওয়াব আল্লাহ তোমাকে বেশি দিয়ে দিবে। কারণ কাবার কোনো পাওয়ার নেই। যেই বলছি কাবার পাওয়ার নাই ও তো আরো খেপা। কাবার যদি পাওয়ার না থাকে লক্ষ লক্ষ মুসলমান কেন কাবার কাছে আসে? আমি বললাম পাগলা, এই কাবার কাছে মুসলমান আসে বলে কাবার দাম আছে। যখন মুসলমান থাকে না তখন কাবার মধ্যে হিন্দুরা মূর্তি ঢুকায়। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যখন নবী হিজরত করে মদিনায় গেছিল মক্কা বিজয়ের দিনে, আল্লাহ রাসূল কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। উমর কয় সি সি সি, আল্লাহর ঘরে মূর্তি। রাসূল বলে ওমর, এই পাথরের কাবার কোনো শক্তি নাই, আমাদের মতো আল্লাহওয়ালা যতদিন না থাকবে ততদিন কাবা ভালো থাকবে না। কাবা ভালো রাখতে গেলে কাবার পাশে আল্লাহওয়ালা থাকতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে মসজিদকে ভালো রাখতে গেলে মসজিদের আশেপাশে নামাজি থাকার দরকার আছে না নাই? দরকার আছে না? না। আমি জয়পুরহাটের আক্কেলপুরে এক মসজিদে আসে না চলবে, যাই দেখি গোটা মসজিদ ধুলে, এক জায়গা পরিষ্কার। আমি গেলাম কেরে গোটা মসজিদ ধুলে এক জায়গা পরিষ্কার কেন? কি বিরক্ত, এখন আবার কি খোলা লাগে কেন? গোটা মসজিদ পরিষ্কার, গোটা মসজিদ ধুলে, আমার কথা খেয়াল করতেছেন? এক জায়গা কি পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম ভাই এক জায়গা পরিষ্কার, গোটা মসজিদ টাইলসের উপর ধুলে ভরা, ব্যাপার কি? বলে হুজুর ঝাড় দেওয়া লাভ কি? আজান দিয়ে আকামত কেউ আসে না। আমি বললাম তাহলে এই পরিষ্কার বলে আমি গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করে একলাই নামাজ পড়ি। মুসল্লি তাহলে আসে না? এত সুন্দর মসজিদ। বলে নামাজের দিন আসে। কারণ নামাজের দিন কবে? বলে জুমার দিন। ওরা সপ্তাহে একদিন নামাজ পড়ে, সবার শেষে আসে আগে যায়। ওদের জন্যই মসজিদ কমিটি চিন্তাত পড়ে গেছে, মসজিদ আর লোক ধরতেছে না, এখন দোতলা বানান লাগবে, টাকা আদায় করতেছে, মসজিদ দোতলা করা লাগবে। আমি কইলাম খবর কি ফজরের? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতো এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতার এখন পর্যন্ত 2 কাতারে হয় না, দোতলা করবা কেন? বলে দোতলা করার কারণ হলো ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে, ওই শালাকের জন্য। আপনারা বলেন তুই তো রাগ করে শালাক হয়েছে, কিন্তু আল্লাহ কোরআনে কি কইছে? আল্লাহ কোরআনে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি চিন্তা করলাম ওই কয়টা না হয় ওই ছোকরাগুলি টুপিওয়ালা উঠলো কেন? হ্যাঁ, এরা না হয় নামাজ পড়ে না, নামাজের ওয়াজ শুনলে যারা বেনামাজি তাদের কলজাতে আগুন ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? তো মাঝখানে 2টা টুপিওয়ালা উঠলো কেন? একটু মনোযোগ দেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরে বসে আছেন মনোযোগ দেন। বাইজিদ বুস্তামি একটা খারাপ মেয়ের কাছে 2টা পাওয়ার নিয়ে রওনা দিচ্ছেন। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটার নাম হলো জায়নামাজ। মনে আছে না? ভুলে গেছেন? এই 2টা পাওয়ার সঙ্গে করে নিয়ে বাইজিদ বুস্তামি যখন ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, পিছন দিক থেকে অনেক মুরিদরা বলে হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় যাবেন না। হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় যাবেন না। ভালো মানুষ খারাপ জায়গায় গেলে আপনাকে জনগণ সমালোচনা করবে। বাইজিদ বুস্তামি বলতেছে তোমাদের কথা মতো যদি আমি চলি তাহলে আল্লাহর দাওয়াত আমি দেবার পারবো না। আজকে যদি আমার মতন লোক সিআই মিনে দাঁড়াবার চায়,
অনেকেই বলবে হুজুর খবরদার খবরদার আপনি যাবেন না, কারণ ইউনিয়ন পরিষদ ভালো জায়গা না, ওই জায়গায় গিয়ে আপনি নষ্ট হয়ে যাবেন। এই বললাম পাগল রে, তোরা যে কথা বলতেছিস তোরা ভুল বলতেছিস। ইউনিয়ন পরিষদ খারাপ নয়, ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ খারাপ না, সংসদ খারাপ না, এইগুলো জায়গায় ভালো মানুষ না যাওয়ার কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অনেকেই বলে যাবেন না। বাইজিদ কয় তোদের কথা আমার শোনা চলবে না। আল্লাহ কোরআনে বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একেবারে সরাসরি চলে গেছে খারাপ মেয়ের দরজাত। তো যে সমস্ত যুবকেরা ওই মেয়ের পাল্লাত পড়ে চরিত্র নষ্ট করতেছে, এই যুবকেরা বলতেছে কে রে আল্লাহর ওলি বাইজিদ হয়ে এই খারাপ জায়গাতে আসলো কেন? না বাবা কিয়ামত হবি রে, ভালো মানুষ যখন খারাপ জায়গাতে আছে দুনিয়ার বেশি দিন থাকবে না, 6 এলাকা ছেড়ে চলে যায়। সব যুবক যখন চলে যাচ্ছে, একজন যুবক চিন্তা করে বাইজিদ কেন আসলো এটা জানা লাগবে। ওই ঘরের সাইটে ওই যুবকটা লুকে আছে। বাইজিদ বোস্তামি খারাপ মেয়ের দরজায় গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 18 বছরের যৌবনের সুন্দর মেয়েটা দরজা খুলে বলতেছে হুজুর হুজুর আপনি একজন ভালো মানুষে, টুপিওয়ালা মানুষে, দাড়িওয়ালা মানুষে, জুব্বাওয়ালা মানুষে, এই খারাপ মেয়ের দরজায় কেন আসলেন? তাহলে কি বোঝা গেল? একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চিনে। দরকার চিনে কে চেনে না? আমাদের মতন হুজুর যখন রাস্তা দিয়ে যায়, আপনারা বলেন তো কোনো মেয়ে বেপরদা থাকে? আমি যত এলাকায় গেছি আমাকে দেখার সাথে সাথে মেয়েরা অন্যায় হোক আর শাড়ি হোক এরকম টেনে ঘোমটা দেয়, এরকম টেনে ঘোমটা দেয়। আর শাকিব খান যদি যায় ঘোমটা দিবি, বিয়ে হওয়ার আগেই বাচ্চা পেটের মধ্যে ঢুকাবি। তোর এখন কথা ঠিক কিনা? আমাদের বগুড়ার অপু ও তো কাম সারছে, হিন্দু হয়ে মুসলমানের সাথে বিয়ে মুসলমান কিন্তু হয়েছিল না, মুসলমান সাজিয়া এই সাকিবের সাথে বিয়ে বলছিল। তোর এখন কথা ঠিক কিনা? 7 বছর পরে বেটা নিয়ে হাজির অপু, 7 বছর পরে বেটা নিয়ে হাজির। কিছুদিন আগে আর একটা মরিয়ম বার আছে, মরিয়ম বোঝেন না, স্বামী ছাড়া বাপ, স্বামী ছাড়া সন্তান পেটের মধ্যে এসেছে, একটাই তার নাম হলো মরিয়ম। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর সেই সন্তানের নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর একটা বার আছে নাম হলো বুবলি। ধরে কোন নাম কি? বুবলি। এইটাও নাকি ওই পেট ভরে দিছে, ওর কাছে খালি পেটে গেলে খালি ভরে দেয়। এরকম লুচ্চা আছে না? কথা করা আছে না? আপনারা বলেন তো বাংলার মেয়েরা কি লুচ্চা চেনে না? চেনে গেছে না? আবার হুজুরও চেনে। এই প্রতিটা একটা খারাপ মেয়ে বলতে যে হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষে আপনি এই খারাপ জায়গা কেন আসলেন? বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তোমার ঘন্টার রেট কত? 1 ঘন্টা যদি তোমাকে আমি লিবার চাইতে রেট কত? চুম করছে কে রে? আমি মনে করছিলাম টুপিওয়ালা ভালো মানুষ, ই আবার ঘন্টার রেট খোঁজে। তার মানে বোঝা গেল মাথার টুপি মুখের দাড়ি থাকলি ওই ভালো না রে, ই হুমায়ুন ফরিদি না এ টিম হবি। তোর এখন কথা ঠিক না? কারণ বাংলাদেশে যত নাটক সিনেমা বানাচ্ছে এই 2 শয়তান হুজুর সাজা কাম সারছে। তোর এখন কথা ঠিক না? প্রত্যেকটা সিনেমা দেখবেন হুমায়ুন ফরিদি মাথার টুপি, কবলত কড়া, মুকুট দাড়ি এই লিয়া শয়তানি করছে। যুবকরা সিনেমা দেখার কয় হুজুরাই খারাপ, হুজুরাই খারাপ, কিন্তু হুজুররা খারাপ। ওই কি হুজুর? হুজুর সাজিছে রে পাগলা, রাজাকার বানাই দিছে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে রাজাকার বানাইছে। স্বাধীনতার যুদ্ধে যারা রাজাকারি করেছে তারা কোনো হুজুর ছিল না, হুজুর সাজা শয়তান ছিল। ধরে কার কথা ঠিক না? তা আপনারা কি মনে করতেছেন ওই টুপিওয়ালা হুমায়ুন ফরিদি ভালো? ওই যে সিনেমা ভিলেনগিরি করে খেলো। হায় হায় রে। মেয়েটা মনে মনে চিন্তা করে ঈদ আসলে হুজুর না হুজুর সাজাইছে। ঘন্টার রেট যখন শুনবার চাই রাগ করে বলতেছে 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। সেই যুগে 1 ঘন্টার রেট। রাগ করে বলতেছে, হুজুর উপর খেপে গেছে। হুজুর কি কমজোরি? হুজুর বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার?
যে যুবক লুকিয়েছিল ওই মারছে দৌড়। সমস্ত যুবকেরা বলে তারা, কে দৌড়াস কেন, তুই লুকে থেকে কি দেখলি? হায় হায়, হুজুরের ক্ষমতা আছে, আমরা 1 ঘন্টা পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং দিছে। আরে পাগলা, হুজুরের কিন্তু ক্ষমতা আছে রে, কিন্তু এরা ক্ষমতা দেখায় না। ধরে কোন কথা ঠিক না আছে। তাছাড়া একটা বুড়া হুজুর দেখেন, বুড়া হুজুর যাকে বাংলাদেশের আলেমরা বলে কিতাবের লাইব্রেরি, শায়েখ ইব্রাহিম, ধরে কোন কথা ঠিক কিনা, ঠিক মতো হাত পারা পারে না, তার হাতত দিতে বেড়ি। আমাকে বুড়া হুজুরের হাতত বেড়ি দিছে, বললাম ক্ষমতা আছে, ক্ষমতা আছে। হুজুরদের ক্ষমতা আছে না নাই? কারণ শৈশবকাল থেকে তারা পেশাব করে পানি নেয়। সুবহানাল্লাহ। শৈশবকাল থেকে তারা পেশাব করে পানি নেয়, তারা কোনদিন টাইট পোশাক পরে না, তারা সবসময় ঢিলা ঢালা পোশাক ব্যবহার করে। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার একটা বাচ্চা আব্দুল্লাহ, 7 বছর বয়স, পেশাব করে যা কাশে খেলে। আমি মোহতামিকে বললাম কাশে কেন? বলে হুজুর পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে, কাশ দিয়ে দিয়ে পেশাব নিংড়াই। দেখেন এরপরে কি করে, এরপরে দেখলাম আব্দুল্লাহ পানি খরচ করে এসে উজু করতেছে। আমি বললাম আব্দুল্লাহ পানি খরচ করলে ঠান্ডার মধ্যে উজু করতেছো? কয় হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন ধরবার গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। আমি আব্দুল্লাহকে বুকের মধ্যে কপালে চুমা খেলাম। কোরআনের কিছু বুঝিস নাই, খালি কোরআন ধরতে শিখেছিস, তাতেই তুই যদি এমন পবিত্র হোস, এই কোরআন যখন বুঝবি আল্লাহ তোকে ফেরেশতার চাইতেও দামি বানাই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বয়সে, আব্দুল্লাহর বয়সে এক ছেলেকে দেখি খাড়া হয়ে পেশাব করে, এই বসেই না। ওই হওয়ার থেকে 8 বছর পর্যন্ত এখন পর্যন্ত বসেনি। ওর বাপ মা কয় নাই, বসে না, ওই খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে করে? এই আপনাদের ছোট ছোট বাচ্চারা পেশাব করে দেখছেন আপনারা? কি হয়ে করে? বসে না খাড়া হয়ে? হ্যাঁ হ্যাঁ, 8 বছরের ছেলে খাড়া হয়ে পেশাব করে 40 লিখছে, 40 ফোর্স আছে, আগে লিখছে 4, পরে দিয়েছে 0। আমি বললাম কিয়ামত হবি রে। দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি? এই কি করলি? কোন ক্লাসে পড়িস? কয় টুয়ে পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসে আর কয় চাচা কি কন, প্রাইমারি পেশাবখানার গায়ে একদিন দেখি আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করতেছে। একদম বাগডম শিখাই, ওই শাড়ি খাড়া হয়ে মারতেছে। যার শিক্ষক খাড়া হয়ে পেশাব করে, তার ছাত্র তো পেশাব দিলে কি রে? ধরে কোন কথা ঠিক কি না? নৈতিক চরিত্র যদি আপনি ভালো করতে চান, তাহলে ছোট্ট বেলায় ওই বাচ্চাকে পবিত্রতা শিক্ষা দিয়ে ওর হাতে আল্লাহর কোরআন দেওয়ার চেষ্টা করেন। কোরআনের পরশে আল্লাহ ওরে ভালো মানুষ বানায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। 24 ঘন্টার বুকিং নিয়ে বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন। মেয়েটার হাতে 240 দিরহাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ খান। মেয়েটা 240 দিরহাম নিয়ে যখন ব্যস্ত হয়ে গেল, এমন সময় বাইজিদ বোস্তামি ওই ঘরের মধ্যে জায়নামাজ বিছাইলেন। কারণ বাইজিদ বোস্তামি জানে একজন দেহ ব্যবসার ঘর কোনোদিন পবিত্র হতে পারে না, আর নামাজ পড়তে গেলে জায়গা পবিত্র হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়ের ঘরে সর্বোত্তম কি বিছাইলেন? জোরে বলেন। জায়নামাজ বিছানোর কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে আপনি কিছু পাবার চান, তাহলে কিসের মাধ্যমে চাবেন? এই ছোট বাচ্চা করে আপনারা সাইজ করে পারেন না। ওরা না বুঝুক, তাও তো কোরআনের মাহফিলে বসে থাক। এই ছোট মানুষ যদি এত রাত্রে উঠে যায়, বাইরে যায়, শোনেন, আমার এলাকার একটা মুরগি হারালে সন্ধ্যার সময় লাইট দিয়ে খোঁজে। সন্ধ্যার সময় খোঁজে কিনা আমার ঘর মুরগি কোথায় গেল, গরু ছাগল ঘরে উঠলো কিনা সন্ধ্যার সময় খোঁজে। আর এই ছোট ছোট বাচ্চা এত রাত্রে ঘুরতেছে, আপনাকে কি একটু দয়া হয় না? মুরগি গরুর প্রতি দয়া হয়, বাচ্চার প্রতি আপনার দয়া হয় না? এত রাত্রে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, ঘুরবে কেন? হয় বাড়ির যাবে, না হয় কোরআনের মাহফিল বসবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে ওদেরকে সাইজ করা লাগবে। তো আপনি মনে করছেন এমনি এমনি ভালো হবে? এটা ভালো হওয়া দেশ ছাড়িয়া দিয়ে থলে নষ্ট হয়ে যাবে। ওই জেলা ঘুরতেছে, হয় বসান, না হয় ভালো মতো বুঝার বাড়িতে পেরে দেন। এই উঠবো, তোরা উঠবো।
এই যে সামনে মুরব্বী, সামনে যে পুচকে দূরে বসে আছে, আপনার কেউ হয়? ও কেউ হয় না? কি আমার কথা কি আপনার বুঝতেছেন না? বুঝতেছেন তো? তো জায়নামাজ বিছাইছে কেন, কি জন্যে? সবচাইতে বড় তাওয়াক্কুল কি? আল্লাহ বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ লাগবে। শোনেন, খালি মসজিদে লাফালাফি করবেন, ব্যাঙ্গের মতন লাফাবেন। তারাবির নামাজ 20 রাকাত 8 ঘন্টায় শেষ, 8 ঘন্টায় শেষ। এক মুরব্বী আমারে কইছে, হুজুর ইমাম সাহেব একটু বলেন হুজুর, আস্তে করে যান নামাজ পড়ায়। যে ফোর্সে নামাজ পড়ায়, রুকু সেজদা করতে আমার নিঃশ্বাস বন্ধ হবার চায়। আমি ইমামরে কইলাম, ভাই এত ফোর্সে পড়ান কেন? তাই হুজুর ফোর্সে না পড়ালে জুয়ানটা বেজার হয়ে যায়। 2-4টা বুড়া মানুষ মসজিদ থেকে বাড়ির যাক, আমার সমস্যা নাই, কিন্তু জুয়ানগুলো নিয়ে আমি নামাজ পড়বার চাই। আমি বললাম, হুজুর এত ফোর্সে নামাজ পড়তেছেন, আপনি সূরা ফাতিহা যখন পড়লেন আলহামদুলিল্লাহ বললেন, আপনি বলেন তো আপনার 2 কাঁধের ফেরেশতা কি লেখছে? ফেরেশতারা আল্লাহকে বলে, এত ফোর্সে সূরা ফাতিহা পড়ছে আল্লাহ, আমরা বুঝতে পারি লেখমো কি? এই জন্য নামাজের মধ্যে কোনো পারাবাড়ি করা যাবে না। আচ্ছা, মা বোনদের ব্যাপারে কথাও বলবো আমি, এখন বলতেছি মা আপনাদের কাছে। লোকজন গেল এই মাদ্রাসার জন্যে, আপনারা দান করবেন, আর আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছি। বাইজিদ বোস্তামি জায়নামাজের উপরে 4 রাকাত নামাজ, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত নামাজ, যেই নামাজকে বলা হয় সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আর রহমানুর, পারেন না সবাই, পারেন না? মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, রে যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মহিলার কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আর একটা যুবক ঢুকে যাবে, কারণ যুবকের সংখ্যা বেশি না কম? এখানে বেশি না কম? এই জন্য আমি বাহিরের কোনো যুবকের কাছে আমি দাওয়াত নিয়ে যাইনি। আল্লাহ, আমি সরাসরি হেড অফিসে ঢুকছি, হেড অফিস। কারণ বাবা, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছে। আমি যখন জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছি, জান্নাতুল বাকি বোঝেন? মদিনায় রাসূলুল্লাহ রওজার পাশেই যে বিশাল গোরস্থান, ওই গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির মধ্যে যখন আমি কবর জিয়ারত করি, পিছন দিক থেকে একজন মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন। ওদের বিশ্বাস পীর সাহেবের চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে। অনেকের এরকম বিশ্বাস আছে না নাই? দরকার আছে না নাই? হুজুর একটু দেখেন তো কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। মুরিদরা বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। সুবহানাল্লাহ খান, মা ফাতেমা হলো কি? খাতুনে জান্নাত, ফাতেমাতুস জোহরা। মুরিদ কয়, হুজুর এই জুহরা মানে কি? আব্দুল কাদের জিলানী কয়, জুহরা মানে কি? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর পরিষ্কার, বিছনা পরিষ্কার, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হয়তো আমি তো আল্লাহর শুকর আদায় করে বললেন, আরে অনেকদিন পরে আজকে ঘর সুন্দর দেখলাম, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় রাখছো, তুমিও সুন্দরী সাইদা গুইজা বসে আছো। ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বললেন, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরত যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ। তোমরা 2 ভাই একটু অন্য ঘরত যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। 2 ভাই যখন অন্য ঘরে গেছে,
এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এরকম মাথায় এতক্ষণ টুপি ছিল, এসা নামাজ পড়াইছে, তাহলে এখন টুপি আসে না নাই? যেরকম আসে না নাই? তো যখন বিবি দরজা বন্ধ করলো সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি খুলে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আজকে 6 মাস হয়ে গেছে। যেরকম কয় মাস? এই 6 মাসের মধ্যে তোমাকে আমি এত সুন্দরী দেখি নাই। আজকে সাইজা গুইজা বসে আছো, দুইটা সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে যখন দরজা বন্ধ করেছো, তাহলে আসো আমার কাছে, আমি তোমাকে একটু মহব্বত করতে চাই। যখনই স্বামী ফাতেমাকে কাছে ডাক দিয়েছে, আল্লাহ নবী বলেছেন স্বামী যদি কোনো বিবিকে ডাক দেয়, বিবি যদি কোনো নামাজের মধ্যে থাকে, রোজার মধ্যে থাকে, আর সেইটা যদি নফল রোজা হয়, নফল নামাজ হয়, তাহলে নফল নামাজ রোজা বাদ দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কোন বউ যদি নামাজের নিয়ত করে, সেটা যদি নফল নামাজ হয়, স্বামী যদি ডাক দেয় রোকে, তখন নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া। কি বলেন? যেই হযরত আলী বলতে চাচ্ছ তোমাকে একটু মহব্বত করতে চাই, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গো, আর কোনোদিন সাজতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকেও সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সুযোগ আমার হবে না, কারণ আজকে রাত হলো আমার জীবনের শেষ রাত। ওগো স্বামী শুনে নেন, আজকের গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, আপনারা কি করলেন? সুবহানাল্লাহ করেননি? গভীর রাত্রে ফাতেমার মৃত্যু শুনে আপনাদের সুবহানাল্লাহ মুখে আসলো, কিন্তু হযরত আলী সুবহানাল্লাহ কবে? সুবহানাল্লাহ কবে? আমার এলাকার এক লোক বলে যে বউ যাদের মরে ভাগ্যবান, আর গরু মরলে নাকি দুর্ভাগ্য। আমি লোকটারে কইলাম, কে রে, তোর কাছে বইয়ের সাথে গরুর দাম বেশি? তাহলে হুজুর আমি কি বউ পাচ্ছি? একটা দাজ্জাল পাচ্ছি হুজুর। ওর বাপ মা, ওর আত্মীয় স্বজন যখন আসে তখন কত খিলাই ঠিক নেই, আর আমার বাপের বাড়ির কেউ আসলে কোনো খেয়াল নেই। এরকম কিছু বউ আসে না নাই? কথা কোন আসে না নাই? এরা কি আসল বউ না ভেজাল বউ? তো এই সকল বউ মরলে তো স্বামী খুশি হবি, আর একটা টেস্ট পাবি। জোরে কোন কথা ঠিক না? কিন্তু যেই মাত্র ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমন পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি হাসি দিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সুবহানাল্লাহ। আসলে কি করা লাগবে? ওগো স্বামী, আমি পর্দানিশী হওয়ার কারণে সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই কারণে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। এই বাবাদেরা শোনেন, আমার মা বোনেরা যারা আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। 1 নম্বরের চাওয়া হলো, গভীর রাত্রে মৃত্যুবরণ করেছি, ওই গভীর রাত্রে আমাকে কবর দেওয়া লাগবে। কখন মরছে? গভীর রাত্রে মৃত্যুবরণ করব, এই গভীর রাত্রে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ মানুষ বর্তমান দুনিয়াতে নাই। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে এই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আলী বলতেন, ফাতেমা গভীর রাত্রে তোমার দাফন হবে ঠিক আছে, কিন্তু জানাজা নিষেধ করো কেন? তুমি কি জানো তোমার জানাজায় কত মানুষ হবে? এখনই যদি বলা হয় লা ইলাহা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন বাবা, জিকির করেন, গাড়ির শব্দের সাথে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কত মানুষ হবে? ফাতেমা বলে মানুষ বেশি কি হবে? আলী বলতেছে তোমার জন্য সবাই দোয়া করবে। জি, সাইফুল ইসলামের স্ত্রী মুক্তি মা আমার 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই শোনেন, ফাতেমা বলতেছে মনে করেন 1 লক্ষ লোক হলো আমার জানাজায়। কত লোক? 1 লক্ষ লোক আমার জানাজায় হলো, সবাই বলতেছে ফাতেমা ভালো। কিন্তু আপনি কোনো কথা বলতেছেন না, আপনি কিছুই বলতেছেন না, তাহলে বলেন তো আমার খবর কি? আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা বউ আমার ভালো, আপনার এক ভালো বলাতে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। এখন যারা বিয়ে করছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? সবাই বলতেছেন না, কারণ আপনাদের বউ মনে হয় ভালো না। একজন তাও করছে আসে টাইনে বলতেছে, জোরে বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো জোরে কান। 9 বছরে যখন ফাতেমার বয়স, এমন সময় নবী ঘরের মধ্যে ঢুকতেছেন। নবী তাকায় দেখে ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিছে। তখন ফাতেমার বিয়ে হয়নি, বয়স মাত্র কয় বছর? 9 বছর। নবী কিন্তু ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরে না ঢুকে কেন বাইরে গেল? বাইরে এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা, ও ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে মা, আল্লাহ আখেরাতে তাদের সাজ কমায়া দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাত থেকে 2টা চুরি খুলে মাটির ফাইলা দিয়েছেন। যেই ফাইলা দিয়েছেন নবী দৌড়ে গিয়া চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। রাসূল ফাতেমাকে কাছে ডাক দিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, মা শুধু 2টা চুরি না, একদিন তোর নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে কবে কবে? আল্লাহ রাসূল বললেন তোমার বিবাহ যখন হবে, মেয়েরা কেবল মাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষটাই হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। তাহলে আমাদের মেয়েগুলো সাজতেছে বিয়ের আগে কার জন্যে? এ কথা কন না কেন? কার জন্যে? ওর তো বিয়ে হয় নাই, সাজে কেন? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি নামাজের নিয়ত করেছে কয় রাকাত? ভুলে গেছেন নাকি? 4 রাকাত নামাজের নিয়ত করে নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ইচ্ছা করলে যুবকের কাছে যাইতে পারতাম, যুবকের কাছে যাইনি আল্লাহ, কারণ যুবক তো অনেকগুলো, একটা ভালো করতেই আরও 2টা ঢুকে যাবে। এই জন্যে আমি হেড অফিসের মধ্যে আইছি, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে একটা যুবক আর ঢুকতে পারবে, ঢুকতে চাইবেও না। তা আল্লাহ খালি এটা তুই ভালো করে দাও আল্লাহ, এই মেয়েটা যেন ভালো হয়ে যায়। আমরা বাংলাদেশে মেয়েদের ওয়াজ কেন করি? কারণ মেয়েরা যদি ভালো হয়ে যায় যুবকেরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে তোর কথা ঠিক কিনা? এক পরিমণি কত মানুষের চরিত্র নষ্ট করছে, হিসাব আছে। অথচ পরিমণি বিয়ের আগেই খবর দিল আমি বাচ্চার মা হব। বিয়ের আগে খবর দিয়েছে কি? আমাদের দেশে আগে বিয়ে হয় না, আগে বাচ্চা হয়। কথা কন না কেন রে ভাই? কথা কন না কেন? তো পরিমণি আগে খবর দিল আমি বাচ্চার মা হব। সব সাংবাদিক দৌড়ে গেছে, আপনার বিয়ার খবর জানি না, আপনি বাচ্চার মা কেমনে হবে? কিছুদিন পরে পরিমণির বিয়ের হলুদ দিল, গায়ে হলুদ, বাচ্চা পেটত দিয়া গায়ে কি হলুদ, তারপরে আবার বিয়ে, তারপরে হলো বিয়ে। এখন চিন্তা করেন, পরিমণির মতো মেয়ে একটা থাকলে হাজার হাজার যুবক নষ্ট হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? সেই জন্য হেড অফিস মানে নারী, নারীর কাছে আমি কাঁদতেছি, আল্লাহ মেহেরবানি করে মেয়েটাকে তুমি ভালো করে দাও। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে দেখেন সালাম ফিরে মেয়েটা খালি সাজতেইছে, মেয়েটা খালি সাজতেইছে। বাইজিদ বোস্তামি চমকে গেলেন। নামাজ দিয়ে যখন কাম হলো না, কয়টা পাওয়ার নিয়ে ঢুকছে ধরে কোন কয় পাওয়ার? নামাজ দিয়ে যখন কাম হলো না, তখন মেয়েটাকে ভালো করার আর একটা পাওয়ার আছে না নাই? সব সমস্যার সমাধান, এইদিকে তাকান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বাইজিদ বোস্তামি কিন্তু এখনো আশা ছাড়েনি, কারণ এক নামাজ দিয়ে হবে না তো। বর্তমানে আমরা নামাজ দিয়ে যতই দোয়া করি, নামাজে করা যাবে?
যেরকম নামাজি করা যাবে? যাবে না তো, দোয়া কি কম হবে? এই যে জানুয়ারি মাসের কয় তারিখে বিশ্ব ইজতেমা ঘোষণা করছে, তাই সবাই খুশি। করোনার কারণে বিশ্ব ইজতেমা হয় নাই, এবার বিশ্ব ইজতেমা হবে। বিশ্ব ইজতেমা হবে, লক্ষ লক্ষ মানুষ হবে। আপনি কি করছেন? দোয়া কম হবে? দোয়া হবে। ওই দোয়ায় কিন্তু অনেক বেনামাজিরা পর্যন্ত হাজির হবে। অনেকে বলবে শেষ দোয়ার যাওয়া লাগবে, শেষ দোয়ার যা সামিল হবে। ওদের জিজ্ঞেস করেন তুই ফজর নামাজ পড়ছিস? না, নামাজ পড়নি, দোয়া। আপনার বলতে দোয়া দিয়ে কাম হবে? কথা কন না কেন? হবে। বাজিদ বোস্তামি নামাজের মধ্যে দোয়া করছেন, কাম হচ্ছে না। মুয়াজ্জিন বলতেছে হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি বেড়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। তখন মুয়াজ্জিন ইমাম সাহেব সমস্ত মুসল্লিকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই গ্রামে চোরের হাত থেকে গ্রাম হেফাজত করো আল্লাহ। চোর জানলা দিয়ে বলতেছে আমিন আমিন। চোরই জানলা দিয়ে একটা আমিন বলতেছে। কেন বলতেছে? তোরা দোয়া করে ঘুমায় যা, তারপরে চুরি করবো। তোর এখন কথা ঠিক কিনা? আর যদি ইমাম সাহেব আল্লাহর কোরআনের আইন চালু করে আর বলে চোর দুর্নীতি মুক্ত করার জন্য দোয়া দেয়া কাম হবে না, তোমরা 2 হাত করে একটা করে লাঠি বানাও রে মুসল্লি, 2 হাত করে লাঠি বানাও। যে রাস্তা দিয়ে চোর গ্রামের মধ্যে ঢোকে ওই রাস্তা গোপনে গোপনে তোমরা পাহারা দাও। আপনারা বলেন তো চোর কি আমিন কবে? যখন চোরকে আমিন কবে, সঙ্গে সঙ্গে চোর এলাকা ছেড়ে চলে যাবে, এলাকা থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর বান্দারা ফাতেমা বলতে, স্বামী গো আমার 3 নম্বর চাওয়া মনে আছে না? ভুলে গেছেন? গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, যদি কষ্ট মনে করেন বিবির কবর খোঁড়া, তাহলে আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সেজন্য ফাতেমার জন্য কবর খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী ওই ফাতেমার কবর খনন করার জন্য একজন বিশিষ্ট ব্যক্তির কাছে গেলেন। তার নাম হলো আবু জার গিফারি। তার নাম কি? আবু জার গিফারির কাছে গিয়ে বলেন, আবু জার ভাই, রে আবু জার, আজকে গভীর রাত্রে তোমাকে একটা কবর খনন করা লাগবে। আবু জার বলতেছে কেউ মরেনি, কেউ তো মরে নাই, তাহলে কবর খুঁড়বো কার জন্যে? আলী বলতেছে একজন মহিষী নারী দুনিয়া থেকে বিদায় নিবে, গভীর রাত্রে তার মৃত্যু হবে, গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে, গভীর রাত্রি তার জন্য কবর খনন করতে হবে। আবু জার গিফার বলে, আলী ভাই তাহলে সেই মহিষী নারীটার নাম কি আপনার কি জানা নাই? আলী বলতেছেন আজকে হাসান হোসেনকে আমার আল্লাহ মাহারা করে দিবে। 6 মাস আগে নানা হারাইছে। যখন কি হারাইছে? নানা। বুঝতে পারতেছেন না? 6 মাস আগে নানা মানে নবী চলে গেছে, আজকে হাসান হোসেন গভীর রাত্রে মা হারাবে। আলী বলতেছে আবু জার পরের চিন্তা পরে করা যাবে, যা একটা কবর কর। আবু জার গিফারি গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ কোন? কি বাতি? সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর দেখে চৌকোনা আলো, আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু হয়ে গেছে কবর খনন করা। আবু জার গিফারি বলে, কবর রে তুই কি বলতে পারিস তোর মধ্যে আজকে কাকে রাখা হবে? যার বাবা হচ্ছে বিশ্ব নবী। কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা। খবরদার কবর কোনোদিন বেয়াদবি করবি না। কবর আসাদুল্লাহ গালিব আলীর স্ত্রীকে তোর মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জার এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আমি কবর কে বাবা, কে মা, কে সন্তান, কে স্বামী এইটা দেখব না, আমি কবর দেখব আমল যার ভালো হবে, কবর তারই জন্য জান্নাতের বাগান হবে। আমি যে আলোচনা করতেছি ভাইজান, আলোচনা আমি করব, আপনাদের ওয়াদা দিলাম। কিন্তু ওই অন্ধকার কবর আমরা কি নিয়ে যাব? কবরের পাথেও জোগাড় কিন্তু দুনিয়াতেই করতে হবে। আজকে ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল দ্বিতীয় বক্তা আদায় করত, কিন্তু তখন আপনারা আসেন নাই, আর মাহফিলের অবস্থা তখন ভালো ছিল না। আসমানি গাড়ি হো হো করে যায়, মনে করে কি জানা হয় আপনার ভাতিজা দাদা দাদি মা বাবার জন্যে 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা করছে দান। আল্লাহ মোস্তাক ভাইজানের ভাতিজাকে আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। হারুন রশিদ নামে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
সভাপতি সাহেব আপনি কিছু দিবেন বাজার? সেটা পরে দিবেন। এরা কাগজ কলম মানেনি তো, লেখছে। আজকের মাহফিলের সভাপতি সাহেব অনেক বয়স্ক মানুষ। আমি বললাম বয়স কত হয় বাপদান? 100-এর কাছে, মানে হিসাব নাই, 100-র কাছাকাছি হবে। সেই মানুষটা দেখেন ওঠেনি, একবার করে উঠছিল, একবার মোবাইল সব জায়গায় হেরা যায়, আর এটি পাশে। তার মানে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। সকলে বলে আমি। সব জায়গায় হেরে গেলে কি হেরে না, হুজুর মোবাইল হেরে গেছে, আর আজকে মোবাইল এরা পাশে। উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা মোবাইলটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। নগদ যদি না থাকে বাকি লিখে দেন। ধান, হ্যাঁ, আপনার যদি কেউ মনে করেন যে আবার থেকে ধান দেব, তাহলে সেটাও বলতে পারে হুজুর আমি। আচ্ছা, আপনারা কি এই গ্রামের মানুষ না দূরের মানুষ? এই শাহবাজপুরের এটা কোন পাড়া? হ্যাঁ, না না, এইটা কোন পাড়ার মাহফিল? সারা গ্রামের মাহফিল। আপনার শাহবাজপুরের কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি। শাহবাজপুর, মাশাআল্লাহ, অনেকে আছে, গ্রামেরই সবাই। তা আলহামদুলিল্লাহ। যুবকেরা তোমরা একটা করে কোরআন শরীফ লিখে দিতে পারতেছ না? কত টাকা তোমরা নেটে নষ্ট করলে, ইন্টারনেট কিনলা, মিনিট কিনলা, লাভারের সঙ্গে প্রেমের কথা বলতে বলতে সময় শেষ করে দিলে। আজকে এই মাদ্রাসার জন্য 500 টাকা দান করো না কেন? যে হুজুর এই ইন্টারনেট কোরআন শরীফ বাবদ দান 500 টাকা দিয়ে দিলাম, আল্লাহ যেন জান্নাতের আপনাকে খরিদ্দার হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসেন, যারা ধান দেবেন, টাকা দেবেন, নগদ না পারলে বাকি দেবেন, আপনার লেখা দেবেন। এই মাদ্রাসা চালাতে হবে, এখানে আসতে হবে না। ভিতরে কাগজ কলমে ঘুরতেছে না, কি নিয়ে ঘুরতেছে? মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনাদের মাহফিল কোনে লোক, আপনারা মাদ্রাসার হুজুরা নাই, ভিতরে যান। কেউ যদি এখানে না উঠে আসে, আরে পাশের গ্রামের একজন মুরব্বী মারা গেছে। কে দিল? আব্দুল মান্নান 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত আলী আল্লাহর কোরআনকে নামাজ দিয়ে কিছু হয়েছে মনে আছে না? ভুলে গেছেন? আপনার কোন তো নামাজ দিয়ে কি মেয়ের কোনো পরিবর্তন হয়েছে? দোয়া করতেছে, কাম হয়নি। মেয়েটা খালি শাস্তেছে আর শাস্তেছে। বাইজিদ বোস্তামি দেখতেছেন, এখন শেষ অস্ত্র, তার নাম কি? একটু কথা বলেন। আগে যেরকম কথা বলেছেন এখন একটু সেরকম বলেন। আপনাদের সাথে কি আপনারা একলা আছেন না আল্লাহ আছে? এখানে একলা আছেন না আল্লাহ আছে? ভাই রে, যখন হুনাইন তাবুকের যুদ্ধে হযরত আলী, ডক্টর আনোয়ার হোসেন, ডক্টর না ডাক্তার, হ্যাঁ ডক্টর মানুষ কোনদিন 500 টাকা দিবি? পল্লী ডাক্তার, তাও দোকানদার 100 টাকা। আল্লাহ যে নিয়ত করে দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বাহাদুরের বউ 200 টাকা দান করছে। বাহাদুর, মাশাআল্লাহ। বাহাদুর কি বাঁচে আছে না মরছে রে? হ্যাঁ, তোর বউ দিল 200, ওই কি আসেনি মনে হয়, বাড়ি পহরা দিচ্ছে। কি বলতেছি মনে আছে ভাইজান? একটু গুরুত্ব দেন ভাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের আয়াতটা হলো আত্তাকুল্লাহ, এরপরে হাক্কা তুকাতিহি, তারপরে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আবু যর গিফারি কবরকে প্রশ্ন করে, কবর রে খবরদার বেয়াদবি করিস না। এমন কথা কবর থেকে শুনতে পাইছে, আর কোদাল চলে নাকি? কোদাল ফাইলা দিয়ে আবু যর গিফারি দৌড় মারছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশ নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা মরার আগে নিজে গোসল করে, নিজেই কাপড়ের কাপড় পরে হাসান হোসেনের মাঝখানে শুয়ে আছে। এই ডান হাতখানা হাসানের বুকের উপরে, বাম হাতখানা হোসেনের বুকের উপরে দিয়া মা ফাতেমা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আলী কি করবে? 2 সন্তানের বুকের উপর থেকে 2টা হাত টান দিয়া ওই কাপড়ের মধ্যে ঢুকাইয়া কান্দে করে জান্নাতুল বাকি। আবু যর বলে চিৎকার দেয়, কিন্তু আবু যর তোর জান্নাতুল বাকির মধ্যে নাই। হয়তো আলী নিজেই ফাতেমার কবরের মধ্যে লাশটা নামায় দিয়া কবরে মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও, কারণ আমি স্বামী
ফাতেমার ওর খুশি হয়ে গেলাম, তুমি খুশি হয়ে দাও, আল্লাহ ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা করে যেই মাত্র তাকায়, তাকে 4-5টা পুরাতন কবর দেখা যায়, নতুন ফাতেমার কবর নাই। আলী চিৎকার করবে, আল্লাহ মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়, কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। লিল্লাহ তাকবীর। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনাদের জন্য ওয়াজটা শোনা অত্যন্ত জরুরি। বাইজিদ বোস্তামি এখন আল্লাহর কোরআন ওই ঘরের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। শোনেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? এই ছেলে, এদিকে তাকা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা মুরব্বীরা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা বুঝতে পারছেন? এ আল্লাহ তাআলা বলতেছে, মুমিন কারা রে? পাইকারি হারে সবাই মুমিন নয়। ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতে আল্লাহ তাদের ঈমানের জজবা বাড়ায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই খারাপ মেয়ের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেছে, কারণ পুরুষ মানুষের কণ্ঠের কোনো পর্দা, পুরুষ মানুষ কোরআন শরীফ ধরে পড়লে কোনো পাপ হবে? এ কথা কয় না কেন, পাপ হবে না? এত জোরে বাইজিদ কোরআন পড়তেছে, মেয়েটা সাজতেছে কি জন্যে? 24 ঘন্টা বুকিং দিছে ভাই মোহাম্মদ শাহ আলম। কত দিছে? 500 টাকা কোরআন শরীফ বাবা দান করছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। 1000 টাকা সহ একটা কোরআন শরীফ দান করছে। কয় হুজুর কোরআন শরীফ চাইছে, টাকাও 1000 দিছে, একটা কোরআনকে নতুন দিয়ে দিছে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ তার নেক নিয়ত, নেক আশাকে কবুল করেন। সকলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। দান চলবে, ওয়াজও চলবে। আমাদের এলাকায় ধানের বড় ঠিক হলে, বুঝলেন, সবাই মনে করে সব ধান, কিন্তু বুদ্ধিমানেরা কি করে, ধান না রে পাগলা, বাতাস দে, বাতাস দে, তাহলে দেখবি কোনটা ধান কোনটা চিটা পাতান। তো এখানে কিন্তু মাহফিল ভরা লোক ছিল, কিন্তু যে আদায় শুরু করা হলো, আদায় মানে বাতাস, যেই বাতাস দেওয়া হয়েছে, চিটা পাতান যারা, এরা সব উড়ে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর দানাদার ধান যেগুলো, তার মধ্যে দানা আছে, ইমান আছে, চাউল আছে, আপনার বলেন তো বাতাসের সাথে ওড়ে? এখন বাতাসের সাথে ওড়ে না ওটি পড়ে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? তো এরকম ফ্যানের বাতাস দিছে, চিটা পাতান উড়ে গেছে, কিন্তু ধান ওখানেই পড়ছে। আমি আদায় যখন শুরু করছি, চিটা পাতান উড়ে গেছে, কিন্তু আপনারা ইমানদার দানাদার, আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ কর না কেন? তো এই মুহূর্তে আপনারা একটু শোনেন, একটু কথার উত্তর দেন। আর যে হারে টেজের উপরে, আরে এই গ্রামের লোকেরা যদি খালি একটা লিস্টি করে যে এই গ্রামে কারা কারা চাকরি করে, কারা কারা বিদেশে আছে, কারা কারা ব্যবসা করে, তারকের নামে লিস্টি করে প্রতি মাসে এই মাদ্রাসায় বদরি সদস্য যদি করে, বদরি সদস্য যে প্রতি মাসে 100, বছরে 1200, এরকম কোন আল্লাহর পাগল আছেন এই ইবতিদায়ী মাদ্রাসায় দান করবেন? আল্লাহ তাকে বদরের জিহাদের ময়দানের সাহাবীদের সঙ্গে কবুল করে নিক। ধরে করা আমিন। মাসে 100, বছর 1200, কত টাকা আপনি নষ্ট করেন মাদ্রাসার জন্য? মাসে 100, বছর 1200, একটা সদস্য হন, আল্লাহ আপনাকে জান্নাতি সদস্য হিসেবে কবুল করে নিক। এইরকম যদি সদস্য থাকে, তাহলে আদায় করা লাগে কি? কোন আদায় করা লাগবে? লাগবে। আমার নাম নিয়ে বললো খুব বৃষ্টি, আপনাদের এলাকায় সে বৃষ্টি হয়নি। তো সাংবাদিক সাহেব, আপনি কিছু একটা বলেন, দোয়া করে দিন। বড় ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি, ছোট ভাই
সাংবাদিক মিলন সাহেব, তিনি এসেছে। আলহাজ মোয়াজ্জেম হোসেন বাপ মা দাদা দাদি যারা কবরে গেছে সকলে রুহের মাগফিরাতে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই যে টাকাগুলো এগুলোকে নগদ পাচ্ছেন না বাকি? না, এটা আমি পাবো। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশিয়ার, আমি আদায় করব। আচ্ছা ঠিক আছে। সেলিম রে, হাজী সেলিম রে 5,000 টাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ সেলিম রেজা সাহেব, উনি 5,000 টাকা এই ইফতেদায়ী মাদ্রাসায় দান করলেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, কারণ আমিন। আলহাজ আব্দুল মান্নান 2,000 টাকা। আলহাজ আব্দুল মান্নানের কম হলো, উনি কোন পদে আছে? ভাই পুলিশ, ও অবসর। তা আমার ভাইজান অবসর পুলিশ, আপনারা সবাই তাকে তিনি আব্দুল মান্নান, উনি 2,000 টাকা ইফতেদায়ী মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তো দানকে কবুল করুক, ধরে কোন আমিন। সবাই বলে একটু আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে সবাই দান করছে। যার বাড়ি থেকে খাইলেন হে 2,000 সুরত থেও পুলিশ অবসর। ওনার নাম কি? এই যে ও সুরত জামান, খালি সুরত হয় তাই। সুরত জামান অবসরপ্রাপ্ত পুলিশ, তিনিও 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, ধরে কোন আমিন। কলিমউদ্দিন চাচা 500 টাকা দান করছে। হ্যাঁ, কলিমউদ্দিন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, ওই খারাপ মেয়েটাই এখন আর উঠা বসা করে কেরে, কোন জায়গাতে আসলাম রে বারে? হ্যাঁ, কত সুন্দর নাম, শাহবাজপুর গ্রামের নাম কি অর্থ জানেন? নাম হ্যাঁ, এই যে ছেলে ফেলে খালি ঘরে আর ঘরে, কি যে অবস্থা। এই সময় ওঠার সময় গুরুত্বপূর্ণ কথা চলতেছে ভাইজান। এই কোরআনের কি আপনার কোনো দাম বুঝেছেন? কোরআন কেমন, কোরআন কত পাওয়ার, এটা জানার দরকার আছে না? কথা কোন আছে না নাই? বাংলাদেশ বহু সুপারহিট গান আইছে, এই বছরে 2টা গান আইছে, একটা গানেরও ঢপ নেই, তারপরে সুপারহিট। একটা হলো কাঁচা বাদাম, ধরে গান কি বাদাম, ছোট থেকে বড় সবাই কয় কাঁচা বাদাম। আর একটা হলো সাদা সাদা কালা কালা। আপনার বলেন তো, এখন আর কাঁচা বাদামের গান আছে? এখন কি সাদা সাদা কালা কালা গান আছে? তাহলে যত সুপারহিট গান হোক 2-4 মাস পর ওটা বস্তা পচা হয়ে যায়। আর সেই 10 বছর থেকে আমার বাপ যে 100 বছর পর্যন্ত প্রত্যেক রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, এত বছর হলে সূরা ফাতিহা যে আপনি পড়তেছেন, আপনার কাছে কোনো সময় পুরাতন মনে হচ্ছে? কোনো সময় কি বিরক্ত মনে হয়েছে? উনি চোখের পানি বের করে বলবে, আল্লাহর কোরআনের সূরা ফাতিহা এত বড় মর্যাদা ভাই, যত পড়ি তত মজা পাওয়া যায়। জোরে কোনো কথা ঠিক না? আপনার বলেন এ শক্তি কার? আল্লাহর কোরআনই দিয়ে দিছে আমাদেরকে ভাইজান। গ্রামের থেকে চাইল বাবদ উঠছিল 9,150 টাকা। এই গ্রাম থেকে চাউল বাবদ যে চাউলটা আদায় করছে, সে চাউল বিক্রি করে 9,050 টাকা হয়েছে। 9,150 টাকা হয়ে গেছে। অজিত নামে 100 টাকা দান করছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ নগদে দিয়ে দিছে ইনশাআল্লাহ। সুরত জামান বাবাজি, এস বসেন, একটু বসেন। এগুলো আদায় না করলে মাদ্রাসা চলবে না তো। এই বিশাল প্যান্ডেল, বিশাল খরচ করছে। হ্যাঁ, না সর্বনাশ পাওয়া যাবে না, সর্বনাশ পাওয়া যাবে না। মানুষদের যদি ঘুরে গেল তাই আমার সাকসেস, আমি খুশি। হ্যাঁ, সর্বনাশ যা কিছু হয় এটা কোনো সরকার করছে? আজকে বৃষ্টি কি কোনো পুলিশ অফিসার দিছে? আজকে কোনো চেয়ারম্যান বৃষ্টি দিছে? কে দিছে? আত্তাকুল্লাহ, ভয় করেন, সতর্ক হন। আল্লাহ বৃষ্টি দিয়েছে, পাথর দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বৃষ্টি দিয়েছে, রহমতের বৃষ্টি। গরম, এই যে আশ্বিন মাস, আগে আমরা ছোটবেলা শুনতাম আশ্বিনে শিনশিন, আশ্বিনে কি শিনশিন, গাও শিনশিন করবে। আর কি গরম ভাই, ফ্যান ছাড়া ঘুম পাড়া যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক জায়গায় কারেন্ট নেই, আপনাকে তাও কারেন্ট যায় না। এমনও জায়গা আছে বাংলাদেশে কারেন্ট আসে থাকে না। কত গরম, তাহলে এই বৃষ্টিটা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই বৃষ্টির দরকার আছে। কিন্তু আজকে মাহফিলের জন্যে গজব মনে হচ্ছে। গজব না, গজব না, এত হাজার হাজার মানুষের দরকার নাই। যে কয়টা মানুষ এখন সামনে বসে আছে, আল্লাহ তাদের ওসিলায় মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয়। যেরকম আমি
বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করেছে, কোরআন শরীফ পড়তেছে, এমন সময় মেয়েটা মাথায় ঘোমটা দিছে। মেয়েটা মাথায় কি দিছে? এতক্ষণ কি করতেছিল? সাজতেছিল। কার জন্যে? বাইজিদের জন্য। 240 দিরহাম, 24 ঘন্টার বুকিং। কি পাগলা, ঘরের মধ্যে ঢুকে নামাজ শুরু করছে রে, কি পাগলা রে। এখন আবার কোরআন শরীফ পড়তেছে, কোরআনের টান শুনে মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে চোখের পানি বের করে বলে, হুজুর, হুজুর গো, আপনি কার হেদায়েতের দোয়া করেন? কার ঘরে কোরআন পড়েন? আপনি কি জানেন আমার নানি পতিতা, আমার মা পতিতা, আমিও দেহ ব্যবসা করে খাই। আমাদের জন্য হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই, কারণ আমরা পাপী, আমাদেরকে আল্লাহ মাফ করবে না। বাইজিদ বোস্তামি কেবলামুখী হয়ে বলতেছে, মা মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না গা। আল্লাহ কাক কি ঘৃণা করে? কি? পাপ। পাপ ঘৃণা করে, কিন্তু যে পাপ করে পাপী তাকে ঘৃণা করে না। কি জন্য করে না? কারণ তার তওবার দরজা, তার ফিরে আসার দরজা খোলা আছে না বন্ধ? এই যুবকেরা যারা এশার নামাজ পড়েনি, ফজরে তোমাদের জন্য মসজিদের দরজা বন্ধ না খোলা? তাহলে যদি তারা তওবা করে, আল্লাহ যা করছি করছি, আল্লাহ যৌবনের তাড়নায় করছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। যুবক, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না পাগলা। তুই যত পাপ কর, আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত বেশি পাপ করো না কেন, আল্লাহ রহমতের কাছে তোমার পাপ কিছুই না। তুমি রহমত থেকে নিরাশ হয় না। একটা বার খালি আল্লাহ বলে ডাক দাও, একটা বার শুধু আল্লাহ বলে ডাক দাও, আমি 10 বার বান্দা বান্দা বলে তোমার কাছে চলে যাব। আপনার বলেন তো, যতই খারাপ ছেলে হোক না কেন, বাপ মার কথা শোনে না। ওই ছেলেটা রাগ করে বাড়ি থেকে যখন বের হয়ে যায়, বাপ মার কষ্ট হয় কি হয় না? এই জোরে করে হয় কি হয় না? বাপ দেখবেন খোঁজাখুঁজি করে, ছেলেকে পায় না। গভীর রাত্রে বাপ জানলা খুলে ঘুম পাড়তেছে, আমার ছেলের জন্য দরজা বন্ধ করিনি রে, চোর ডাকাতের জন্য দরজা বন্ধ করেছি, জানলা খুলে রাখছি। আমার পাগল বেদব ছেলেটা যদি জানলার কাছে এসে বলে বাবা বলে ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে ছেলের জন্য দরজা খুলে দিব। ছেলেটা ভয়ে ভয়ে মা যে এখানে থাকে ওইখানে এসে বলতেছে, মা বাবা কি ঘুমাইছে? মা বাবা যদি ঘুম আসে তাহলে দরজা খুলে দাও, বাবা চেতন থাকলে দরজা করলে বাবা আমাকে শাস্তি দিবে। মা কান্দে বলে, পাগল রে, তুই শুধু বাবার শাসন করা দেখেছিস, কিন্তু বাবার দয়া দেখিস নাই। তোর জন্য বাবা রাতের খাবার খায়নি, এখন পর্যন্ত ঘুমায়নি, বাতি জ্বলায় রাখছে। তুই কখন এসে বাবা বলে ডাক দিবি, সঙ্গে সঙ্গে তোর বাবা দরজা খুলে দিবে। দুনিয়ার কোনো খারাপ ছেলে বাবা বলে ডাক দিলে বাবা যেমন খুশি হয়, কোন অবাধ্য বান্দা, পাপী বান্দা আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ওই বাবার চাইতে কোটি কোটি গুণ খুশি বেশি হয়ে যায়। বাইজিদ বোস্তামি বললেন, মা তোমার নানি কি করেছে, তোমার মা কি করেছে, এইটা আল্লাহ দেখবে না। তুমি কি করতেছো মা, এইটাই আল্লাহ দেখবে। তুমি যদি পাপীর জীবন থেকে ফিরে আসো, আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। এই যুবকেরা, আপনার মুরব্বিরা সকলে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটা তওবা করে ব্যাক দরজা, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল। আর শত শত যুবক মুরব্বীদের নিয়ে আইছে। ওই খারাপ ঘরের দরজায় কেন আইছে? বাইজিদ বোস্তামিকে সাইজ করা লাগবে। তুমি আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের ঘর 24 ঘন্টার বুকিং লিছ। আজকে আমরা দাড়ি কামা দেবো, টুপি খুলে দেবো, এই ধান্দা করে সব দরজাত খাড়া হয়ে আছে। কিছুক্ষণ পরে বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, খোলা মাত্রই 4-5 জন যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে আল্লাহর কোরআন আর জায়নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন আর জায়নামাজ ওই খারাপ মহিলাটার নাই। সবাই কইলি কে রে? বাইজিদ বোস্তামি তাহলে কি করলো? খারাপ মেয়েটা কোথায়? বাইজিদ বোস্তামি বলতে যে খবরদার, খারাপ ছিল
এখন আর খারাপ বলতে পারবা না। যায় নামাজ আর কোরআনের পরশে আল্লাহ মেয়েটাকে জান্নাতি বানায়া দিয়েছে। সমস্ত লোকেরা, যুবকেরা বলে, হুজুর আমরা মনে করছিলাম আমরাও যা, আপনিও তাই। বাইজিদ বোস্তামি বললেন, তোদের কাছে সব আছে, কিন্তু যায় নামাজ আর কোরআন নাই। ধরে কোন কথা ঠিক কিনা? যায় নামাজ আর কোরআন যদি সঙ্গে রাখতে পারো, তাহলে আল্লাহ সবাইকেই, লা তামুতুন্না, আল্লাহ যে কঠিন কথা বললেন, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা মুসলমান হয়ে মরতে চাই, আল্লাহর ভয়, যথাযথ ভয়, কোরআনের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার।